রাজধানীর পৃথক দুই হত্যা মামলার পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানে আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৮ দিন এবং নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অপর এক মামলায় অভিযুক্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফিকে হাজারীবাগ থানার এক অপহরণ মামলায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শহীদুল রাজু রিপোর্ট। ছাত্র জনতার গণ আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় সকাল 6:30টার দিকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করা হয় পুলিশের সাবেক ৩ প্রভাবশালী কর্মকর্তাকে। গণ আন্দোলনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হক এবং মোহাম্মদপুরে আবু সায়েদ হত্যা মামলায় সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আশুলিয়ায় হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফিকে হাজারীবাগ থানার এক অপহরণ মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক আইজিপি শহীদুল হককে ৭ দিনের, মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৮ দিনের ও হাজারীবাগ থানার অপহরণ মামলায় আবদুল্লাহ আল কাফির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একেএম শহীদুল হক আজকে তাকে নিউ মার্কেট থানা একটি হত্যা মামলায়, আপনারা জানেন যে ওই ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওদুদ নামে একজন ব্যবসায়ী পুলিশের গুলিতে নিহত হয়। ওই মামলায় একেএম শহীদুল হক একজন এজাহারভুক্ত আসামি। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক। মেডিকেল রিপোর্টের ভিত্তিতে আজকে ১ নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উবাইদুল কাদের সহ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ টোটাল ৫৬ জন আসামিদের বিরুদ্ধে এফআইআর হিসাবে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন এবং অত্র মামলার যে বাদী অর্থাৎ ভিকটিমের যে চাচা আশরাফ সিদ্দিকী আমাদের মাঝে উপস্থিত আছেন এবং তিনি বলেছেন যে ভিকটিমের যে ডিসিজ যে মারা গিয়েছে তার বাবা বিদেশ অবস্থায় আছে। মঙ্গলবার র্যাবের হাতে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালকে দুপুরে আদালতে আনার কথা রয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।